মিস সোনিয়া, আপনার সার্টিফিকেট খুব ভালো, কিন্তু একটা কথা জানেন, এই বর্তমান সময়ে এসে এত হাই কোয়ালিটির সার্টিফিকেট দিয়ে কিছুই হয় না। আপনার যে পজিশনটা, এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য, মিনিমাম 5 লক্ষ টাকা তো হবেই। আমি আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা চাই না, আপনি আমাকে 3 লক্ষ টাকাই দিন, তাহলে আপনার চাকরিটা কনফার্ম। স্যার 3 লক্ষ টাকা? আপনি তো আমাকে দেখলেন, আমার অবস্থাটাও বুঝতে পারছেন। সে ছোট্ট থেকে খুব কষ্ট করে আমি পড়াশোনাটা কমপ্লিট করেছি, যেন বড় হওয়ার পর, আমার পড়াশোনা শেষ হওয়ার পর আমি ভালো একটা জব করতে পারি। তাছাড়া আপনাদের কোম্পানির নাম আমি অনেক শুনেছি, অনেক ভালো আপনাদের এই কোম্পানি। আমার খুব ইচ্ছে ছিল আপনাদের এখানে একটা জব করার, তাই আপনাদের কাছে আসছি। এখন আপনি যদি বলেন যে 3 লক্ষ টাকা দিতে হবে, এটা কি করে দেব? এই সমস্যা শুনতে শুনতে আমার কান একদম ঝালা ফেলা। আর আপনার মতো সুন্দর মেয়ের মুখে এই কথা তো একদমই বেমানান। আপনি চাইলেই কিন্তু এই 3 লক্ষ টাকার চিন্তা একদম ইজিভাবে শেষ করে ফেলতে পারেন। স্যার আপনি কি বলছেন? মানে আমি বুঝতে পারিনি। কেন যে আপনাদেরকে বোঝাতে হয় তাই তো বুঝি না। দেখতে শুনতে তো মাশাআল্লাহ কোনো দিক থেকে খারাপ না। একটু সময় দিন, আপনার চাকরিটাও হয়ে গেল আর 3 লক্ষ টাকার একটা চিন্তাও চলে গেল। আপনি কি বলছেন? মানে আমি বুঝতে পারিনি। আপনাদের মতো মেয়েরা যে কেন এত ন্যাকামে করেন, আরে বুঝলেন না? পার্সোনালি একটু টাইম স্পেন্ড করবেন আমার সাথে। স্যার আপনি এসব কি বলছেন? আপনাদের কোম্পানির এত নাম শুনেছি, আর এসে কি দেখছি আপনার জন্য আমি আমার ইজ্জত বিলিয়ে দেব? কখনোই না। আমি সৎ পথে চলি, নিজের ইজ্জত দিয়ে আমার এই চাকরির দরকার নেই। এই এত চিল্লাছিস কেন? হ্যাঁ, এত চিল্লাচিল্লি কেন করতেছিস? তুই তো নিজের দিক তাকাই দেখছিস একবার? হ্যাঁ, এগুলো কি কি পোশাক পরা? এই যদি ভালো লাগে এখানে থাক, আর না করলে বের হ। স্যার আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না। আপনি ভুলে যাবেন না, আমি যেমন একটা গ্রামের সাধারণ মেয়ে, তেমন কিন্তু আমি শিক্ষিত। অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদও করতে পারি। কি হয়েছে সানি? স্যার এখানে তো চিল্লাচিল্লি হচ্ছে কেন? স্যার, এই মেয়েটা আমাদের অফিসে এসে আমাকে ব্ল্যাকমেল করতেছে, আমাকে বাজে বাজে প্রস্তাব দিচ্ছে। এই কথা আমি অমান্য করাতে আমার উপরে কি রিয়েক্টগুলো করতেছে স্যার? কি বল, এরকম সহজ সরল একটা মেয়ে তোমাকে ব্ল্যাকমেল করবে মানে? না না স্যার, আপনি বিশ্বাস করেন, স্যার যা বলতেছে সব মিথ্যা কথা। সানি উনি কি বলছে? স্যার একদম মিথ্যা কথা বলতেছে স্যার, ও আমাকে ব্ল্যাকমেল করতেছে স্যার। থামো, আর একটা মিথ্যা কথা বলার দরকার নেই। সানি তুমি কি নিজেকে অনেক চালাক ভাবো, তাই না? তোমাকে আমি গুরুত্বপূর্ণ একটা পদে দিয়েছি আমার অফিসটা সামলে রাখার জন্য। তুমি কি ভুলে গেছো ক্লোজ সার্কিট ক্যামেরা আছে? তুমি যা যা করেছো সব কিন্তু রেকর্ড আছে। এর আগেও আমার কাছে কমপ্লেন এসেছে, কিন্তু আমি কারো কথা বিশ্বাস করিনি। আমি তোমাকে বিশ্বাস করে আমার অফিসটা সামলানোর জন্য দিয়েছি, আর তুমি কিনা এখানে বসে নোংরামি করো, মেয়েদের সরলতার সুযোগ নাও। শোনো, আমি বলছি ভালো ভালো এখান থেকে বের হয়ে যাও। আজকে থেকে তোমার চাকরি নট। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর কখনো এমনটা করবো না স্যার। আচ্ছা আমি কি পুলিশকে কল করব, না তুমি ভালো ভালো এখান থেকে বের হয়ে যাবা? স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। সত্যি বলতে ওকে আমি অনেক বড় একটা দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু ও এখানে বসে আমার অফিসের রেপুটেশন নষ্ট করছে আমি জানতে পারিনি। আজকে হাতে নাতে ধরে ভালো লাগছে। যাই হোক, আপনি নিশ্চয়ই চাকরি নিতে এসেছেন, নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আছে। আর অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই, আপনি সৎ মানুষ। আজকে থেকে ম্যানেজার পোস্টে আপনিই বসবেন। ঠিক আছে স্যার। আচ্ছা শুনুন, এত বড় একটা দায়িত্ব দিয়েছি, এই গুরু দায়িত্ব আপনি কি পালন করতে পারবেন তো? জি স্যার, আমি পারবো। আচ্ছা ঠিক আছে,
তাহলে আপনি কালকে থেকে জয়েন করুন, আমি আপনার ফাইল টাইল সব কিছু অফিসে বুঝিয়ে দিচ্ছি।